অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম, খোশ আমদিদ। প্রিয় দর্শক, প্রথমে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদের সমস্যার সমাধান দিয়ে থাকি, রুহানি চিকিৎসা এবং ওয়াজিফা দিয়ে থাকি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ হতে আসা, সাহাবায়ে কেরামের পক্ষ হতে আসা, আউলিয়ায়ে কেরামের আমলসমূহ এবং বিশেষ করে 15শত শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ হতে রুহানি চিকিৎসা ও ওয়াজিফা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো এই অনুষ্ঠানে আপনাদের সমস্যার সমাধান, আপনাদের ইস্তেখারা করা হয়ে থাকে। কারো বিয়ে হয় না, রিজিকে বরকত হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, পড়াশোনায় মন বসতেছে না, মাথা ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা ইস্তেখারায় দেয়া হয়ে থাকে। আসুন আমরা দেখি আমাদের মাদানী চ্যানেলের দর্শকের মধ্যে প্রথম কলারকে। জি, কল চালিয়ে দিই। গাইবান্ধা জেলা থেকে বলছি, আসাদুজ্জামান প্রধান। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে বিয়ে হয় না। এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার বোনের নাম আফসানা আক্তার, লিলি বেগম। জি আসাদুজ্জামান ভাই, আপনার বোনের ইস্তেখারা করাবে, সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, কয়েকদিন ধরে রাত্রিবেলা ওই চমকে চমকে উঠতেছে, মানে কান্না করে উঠতেছে। জি আলামিন ভাই, সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা দেওয়া হবে, পরবর্তী কল চালিয়ে দিন। আমি ফরিদপুর থেকে বলছিলাম, জাভেদ আলী। আমার গলার এখানে গ্যার গ্যার শব্দ হয়, রুহানি চিকিৎসা। জি জাভেদ ভাই, ইনশাআল্লাহুল করিম আপনার সমস্যার সমাধানের চিকিৎসা, রুহানি চিকিৎসা দেওয়া হবে, সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমি বরিশাল জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জাকারিয়া। আমার ভাতিজা পড়ালেখা মনোযোগী, পড়ালেখা করতে চায় না, লেখাটা করতে চাই। আমার ভাতিজার নাম মোহাম্মদ আইয়ান, তার মায়ের নাম আসমানি। জি জাকারিয়া ভাই, আপনার ভাতিজার জন্য ইস্তেখারা করা হচ্ছে, সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমি সিরাজগঞ্জ জেলা থেকে বলছি। আমার নাম হলো মোস্তফা। আমার ছোট ভাই কথা শোনে না। জি সিরাজগঞ্জ হতে আমাদের মুস্তাফা কল করেছিলেন, তার ছোট ভাই কথা শুনে না। কথা শোনার জন্য ইনশাআল্লাহ একটি চমৎকার রুহানি চিকিৎসা ও ওয়াজিফা দেওয়া হবে, সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমি রাজশাহী জেলা দুর্গাপুর থেকে বলছি। আমার সবসময় জ্বর লাগেই থাকে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। জি রাজশাহী হতে আমাদের এক ইসলামী ভাই কল করেছিলেন, জ্বর লেগে থাকে, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করা হবে, পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমার মস্তিষ্কে হঠাৎ জ্ঞান থাকে না। আমি স্বাভাবিক থাকতে থাকতে হঠাৎ অসুস্থ হয়ে যাই। ডাক্তারি পরীক্ষাতে অনেক করেছি, বলে যে মস্তিষ্কের সমস্যার জন্য। আমি ইস্তেখারা করতে চাই। মাতার নাম সাজেদা বেগম। আল্লাহ পাক জহিরুল ইসলাম ভাইকে সুস্থতা দান করুক। জি জহির ভাই, সঙ্গে থাকুন, আপনার ইস্তেখারা করা হচ্ছে, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আব্দুল সাত্তার। আমার ওয়াইফের আডুর মাঝের ব্যথা, সারা ট্যাঙ্গি ব্যথায়, রুহানি চিকিৎসা চাই। জি আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, রুহানি চিকিৎসা দেওয়া হবে, সঙ্গে থাকুন। হুজুর, আমাদের আলামিন ভাই তার ছোট বাচ্চা
রাতে চমকে ওঠে জি ঘুমের সময়, তো রাতে চমকে ওঠে, এটার জন্য কোনো রুহানি চিকিৎসা? কান্নাও করে বলেছেন। জি। তো এর জন্যে অনেকগুলো রুহানি চিকিৎসা রয়েছে, যার মধ্যে যেটি একেবারেই ছোট চমৎকার রুহানি চিকিৎসা সেটি হচ্ছে প্রত্যেক দিন বাচ্চা রাতে ঘুমানোর পূর্বে এই ওজিফাটি আমল করবে। ওজিফাটি হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস একবার করে, তবে হ্যাঁ এটি অবশ্যই স্মরণ রাখবে প্রত্যেকবার সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আর এই সূরা দুটি একবারই পাঠ করবে। সূরা ফালাক এবং নাস একবার, শুরু শেষ একবার দুরূদ শরীফ পাঠ করে বাচ্চাকে দম করবে। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ বাচ্চা যে রাতে চমকে উঠে কান্না করে আল্লাহ পাকের দয়ায় ঠিক হয়ে যাবে। সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এর রুহানি চিকিৎসা বিভাগে এর জন্য তাবিজ আত্মারিয়া প্রদান করে থাকে, চাইলে সেটি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের দয়ায় বাচ্চার যে সমস্যা রয়েছে সেটি কেটে যাবে। মাশাআল্লাহ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ খুবই কার্যকরী আমল বলেছেন আমাদের মিলাদ রেজা ভাই। সূরা ফালাক, সূরা নাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শাহজাদাদয় ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে দম করতেন। আমাদের ফরিদপুর থেকে জি জাভেদ ভাই কল করেছিলেন, গলায় শব্দ হয়, গলার শব্দ হওয়া থেকে ত্রাণ পাওয়ার জন্য, এর থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে চমৎকার একটি স্পেশাল এর জন্য তাবিজাতে আত্মারিয়া প্রদান করে থাকে। সেটি হচ্ছে ইয়া মুস্তাবিন ওয়ালা যে তাবিজ রয়েছে সেটিতে আপনি অবগত আছেন। তো এই তাবিজ টানা 11 দিন গ্রহণ করবে, প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে একটি করে খাবে। আল্লাহ পাকের দয়ায় গলায় যে শব্দ হয় সেটি দূর হয়ে যাবে। সাথে সাথে আপনি চাইলে এই ওজিফাটা আমল করতে পারেন। ওজিফা হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবে, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করবে। তবে হ্যাঁ এটি অবশ্যই স্মরণ রাখবে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, সাথে সাথে তিলাওয়াত বিশুদ্ধ হওয়া আবশ্যক। আল্লাহ পাক যদি চায় গলায় যে শব্দ বের হয় আল্লাহ পাকের দয়া দূর হয়ে যাবে। হুজুর তিনি ফরিদপুর থেকে বলেছেন, তখন তিনি কোত্থেকে এটা সম্ভব? তিনি চাইলে ঢাকা ফয়জানে মদিনা সায়াদাবাদ জনপথ মোড় প্রত্যেক দিন আসর থেকে রাত 9টা পর্যন্ত সরাসরি রুহানি চিকিৎসা প্রদান করা হয়, চাইলে আপনি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের দয়া শিফা মিলবে। মাশাআল্লাহ। সিরাজগঞ্জ হতে আমাদের মুস্তাফা ভাই কল করেছিলেন, তার ছোট ভাই কথা শুনে না, কথা শোনার জন্য কোনো রুহানি চিকিৎসা আছে কি? জি, এর জন্য অনেক চমৎকার রুহানি চিকিৎসা রয়েছে। সেটি হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূর্য উদয়ের আগে অর্থাৎ সূর্য ওঠার পূর্বে এই ওজিফাটি আমল করবে। ওজিফাটি কি? ওজিফা হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। কতবার? মাত্র 21 টাইমস, 21 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ। কীভাবে পাঠ করবে, কীভাবে আমল করবে? আমল করবে বাচ্চার কপালে হাত রেখে, যিনি আমল করবে ইনি বাচ্চার কপালে হাত রাখবে, তারপর আসমানের দিকে মুখ করে এই আমল করবে। আল্লাহ পাকের দয়া বাচ্চা বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহুল কারীম। আমাদের রাজশাহী হতে এক ইসলামী ভাই কল করেছিলেন, জ্বর লেগেই থাকে, জি চলমান জ্বর, এই জ্বর থেকে ত্রাণ পাওয়ার জন্য কোনো রুহানি চিকিৎসা? জি, এর জন্যে আমাদের রুহানি চিকিৎসা রয়েছে, চাইলে তাবিজে তাত্তারিয়া জিম্মাদার রয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের রাজশাহী শিরোয়েল কলোনি জামিয়াতুল মদিনায় রুহানি চিকিৎসা প্রদান করা হয় প্রত্যেক দিন আসরের নামাজের পর। আপনি চাইলে সেখান থেকে রুহানি চিকিৎসা গ্রহণ করতে পারেন। আর আপনাকে আরজ করবো সবসময় উঠতে বসতে চলতে ফিরতে এই ওজিফাটা আমল করুন। ওজিফা হচ্ছে বিসমিল্লাহিল কবির বিসমিল্লাহিল কবির। এটা আমল করবেন উঠতে বসতে চলতে ফিরতে সবসময়, অজু অবস্থায় অথবা অজুবিহীনও আমল করতে পারেন। আল্লাহ পাকের দয়ায় জ্বর সেরে যাবে। মাশাআল্লাহুল কারীম। আমাদের আব্দুল সত্তার ভাই কল করেছিলেন, হাঁটুতে তার প্রচণ্ড ব্যথা থাকে, তো এই হাঁটু কোমরের ব্যথার জন্য কোনো রুহানি চিকিৎসা? জি, হাঁটুতে ব্যথা এর জন্য চমৎকার রুহানি চিকিৎসা রয়েছে, সেটি আপনি অবগত আছেন। ওজিফা হচ্ছে ইয়া মগনি একবার পাঠ করে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে হাতে এরকম করে দম করবে। দম করার পর হাঁটুতে মালিশ করে দিবে। আল্লাহ পাকের দয়া হাঁটু ব্যথা দূর হয়ে যাবে। সাথে সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা বিভাগে এর জন্য চমৎকার কালো সুতা দম করিয়ে থাকে। তো ওই কালো সুতা পরিধান করার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় হাঁটু ব্যথা দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। তো আব্দুল সত্তার ভাই আপনি রুহানি চিকিৎসা স্টল হতে এই কালো সুতা সংগ্রহ করেন, যেটাতে আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াত পাঠ করে দম করে
আপনাদেরকে দেয়া হবে। আমাদের প্রথম কলার ছিলেন আসাদুজ্জামান প্রধান। জি, হুজুর, আমাদের ইস্তেখারার জন্য। জি, বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না। তো বোনের নাম আফসানা আক্তার, মায়ের নাম হচ্ছে নীলি বেগম। জি প্রিয় ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত আসছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তালিব ভাই, এর জন্য চমৎকার ওজিফা রয়েছে, সেটি হচ্ছে প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে, ঘুমানোর আগে এই ওজিফাটা আমল করবে। একেবারে ছোট, চমৎকার, সংক্ষিপ্ত ওজিফা হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 বার। শুরু শেষে 11 বার করে দুরুদ ইব্রাহিম পাঠ করবে। তারপর দোয়া করবে, আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ খুব শীঘ্রই উত্তম পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। পাশাপাশি নামাজও আদায় করবেন। জি জি জি, কেননা নামাজ হচ্ছে সকল সমস্যার চাবিকাঠি। নামাজ আদায় করে যখন দোয়া করবেন, হুজুর যে ওয়াজিফা বলেছেন সেই ওয়াজিফার উপর আমল করবেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমস্যার সমাধান করে দিবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আরেক ভাই কলার ছিলেন বরিশাল হতে, মোহাম্মদ জাকারিয়া। তার ভাতিজার পড়াশোনায় মন বসে না, পড়ালেখা করতে চায় না। ভাতিজার নাম আয়ান, মায়ের নাম আসমানি। জি প্রিয় ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে, জিন, জাদু, বদনজর কোনোটার প্রতি ইশারা ইঙ্গিত আসে নাই। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা মাসালা মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তো তালিব ভাই, এর জন্যে ওজিফা রয়েছে, সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর 101 বার এই ওজিফাটি পাঠ করবে। ওজিফাটি কি? ওজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু। আবারও আরজ করছি, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি বাচ্চাকে পান করিয়ে দিন। আর এই আমল টানা, যতদিন অবধি বাচ্চার পড়ায় মন না বসে ততদিন অবধি আমল করবে। ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই বাচ্চার পড়াশোনায় মন বসবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার ওয়াজিফা প্রদান করেছেন আমাদের মিলাদ রাজা হুজুর। আরেকজন কলার ছিলেন জহিরুল ইসলাম। তিনি বলেছেন মস্তিষ্কে হঠাৎ জ্ঞান থাকে না, হঠাৎ অসুস্থ হয়ে যায়। নাম বলেছেন, মাতার নাম সাজিদা বেগম। তার ইস্তেখারার জন্য। জি জহির ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে, অসুস্থতার প্রতি ইঙ্গিত আসছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা মাসালা মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তালিব ভাই, এর জন্যে যে ওজিফা রয়েছে সেটি মাদানী চ্যানেলে যারা দর্শক শ্রোতা রয়েছে আপনাদেরকে আরজ করব, চমৎকার ওজিফা। এটি যদি আমল করেন আল্লাহ পাকের দয়ায়, যাদের এরকম মস্তিষ্কে হঠাৎ জ্ঞান থাকে না, হঠাৎ অসুস্থ হয়ে যায়, এই ওজিফা আমল করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় শিফা মিলবে ইনশাআল্লাহ। ওজিফাটি হচ্ছে প্রত্যেক দিন যখনই আপনার সময় সুযোগ হয়, ওই সময় সুযোগে এই ওজিফাটি আমল করুন। হামিম লা ইউনসারুন এই ওজিফা 41 বার, 41 টাইমস। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করুন। আর ওই পানি পান করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় যে অসুস্থতা রয়েছে সেটি কেটে যাবে ইনশাআল্লাহ কারীম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে আপনাদের মেসেজেস আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করার। একজন মেসেজ করেছেন, হাত পা অবশ হয়ে যায়, এর থেকে বাঁচার রুহানি চিকিৎসা। জি, হাত পা অবশ হয়ে যায়, এর জন্যে কালো সুতা দম করিয়ে দেওয়া হয়, সেই সুতা সংগ্রহ করে আপনি হাত এবং পায়ে পরিধান করুন ইনশাআল্লাহ কারীম। অবশ হওয়া থেকে নিরাপদ থাকবেন। সাথে সাথে আপনি যদি চান প্রত্যেক দিন যে কোনো একটি সময় আপনার মতো করে যখনই আপনার সময় হয় ওই সময়ে এই ওজিফাটা আমল করবেন। ওজিফা হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে আপনি আপনার নিজের উপর দম করুন ইনশাআল্লাহ কারীম, হাত পা অবশ হওয়া থেকে নিরাপদ থাকবেন। মাশাআল্লাহ, একজন আমাদেরকে মেসেজ করেছেন, রোগীর নাম হচ্ছে পারবিন বেগম আর মাতা হচ্ছে সালেহা খাতুন। সমস্যা, ঘুমের মধ্যে হঠাৎ ভয় পেয়ে যায়, এর জন্য ইস্তেখারা রুহানি চিকিৎসা। ইস্তেখারা করে নিয়েছি, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত আসছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা মাসালা মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তো যেটা বলেছিল ঘুম হয় না, জি ঘুম হয় না, ঘুমের মধ্যে ভয় পায়। তো এর জন্য আরজ করব, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে
অজু সহকারে এই ওজিফাটা আমল করুন। ওজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 21 টাইমস, 21 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নিজ শরীরে দম করুন। ইনশাআল্লাহুল কারীম হঠাৎ ভয় পাওয়া থেকে নিরাপদ থাকবেন। আল্লাহ পাক যদি চায় এই আমল করার দ্বারা আর কখনো ভয় ভীতি পাবেন না ইনশাআল্লাহ। অনেক চমৎকার পরীক্ষিত এই আমলটি। মাশাআল্লাহ। পাশাপাশি আপনি ইয়া মুতাক্কাব্বিরু 21 বার পাঠ করে গায়ে দম বিভিন্ন ভয় পাওয়া থেকে আপনি নিরাপদে রাখবে। হুজুর আনোয়ার হোসেন তিনি বলিয়া থেকে তিনি বলেন যে আমার ছোট ছেলে রাগ বেশি, এর জন্য কোনো রুহানি চিকিৎসা? এর জন্য রুহানি চিকিৎসা রয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের দাওয়াত ইসলামিয়া রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে রাগ কমানোর অর্থাৎ রাগকে কন্ট্রোল করার জন্য তাবিজাত প্রদান করা হয়ে থাকে, চাইলে এটি গ্রহণ করতে পারেন। আর যদি সম্ভব হয় প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় রাগ দূর হয়ে যায়। প্রত্যেক নামাজের পর এটি আমল করতে হবে যতদিন অবধি রাগ নিয়ন্ত্রণে না আসে, ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসাও দেওয়া হচ্ছে, আপনার কোরআন থেকে শিফার আয়াতও বলা হচ্ছে। আসুন আমরা পরবর্তী কলে যাই। জি, পরবর্তী কল চালিয়ে দিন। ব্যবসায় উন্নতি হচ্ছে না, ইনশাআল্লাহ ব্যবসায় উন্নতি হওয়ার জন্য আমরা মিলাদ রাজা ভাই থেকে রুহানি চিকিৎসা নেব। পরবর্তী কল চালিয়ে দিন। আমি শিকাগো থেকে। আমার নাম রবিউল হোসেন। আমি অসুখ একটা কয়েকটা লেগে থাকে সবসময়, সর্দি, জ্বর, অ্যালার্জি, চুলকানি, এক এক সময় এক একটা, কোনো সুস্থতা একদম থাকে না। জন্য ইস্তেখারা করতে চাই। আল্লাহ করিম। আমার নাম আসফিয়া হোসেন, মায়ের নাম শারমিন আক্তার। আল্লাহ করিম রবিউল হোসেন ভাইয়ের মেয়েকে সুস্থতা দান করুক। জি, রবিউল হোসেন ভাই ইস্তেখারা করা হচ্ছে, সঙ্গে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। গাজীপুর। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। আমার ছেলে বয়স 1 বছর 7 মাস। কাছতে কাছতে বমি হয় আর খাওয়ার রুচি শক্তি নেই, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, গাজীপুর হতে আমাদের উজ্জ্বল ভাই ছেলের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আলহাজ মোহাম্মদ জব্দুল হক। চোখের ঝাপসা দেখা যায়। চোখে ঝাপসা দেখা যায়, ইনশাআল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল চালিয়ে দিন। আব্দুল সালাম, গাজীপুর জেলা কালিয়াকৈর থানা। পায়ে হাতে এগুলো ব্যথা। জি, ইনশাআল্লাহ গাজীপুর হতে আমাদের আব্দুল সালাম ভাই পায়ে হাতে ব্যথার জন্য রুহানি চিকিৎসা দেওয়া হবে, সঙ্গে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। কুমিল্লা থেকে আমার নাম মোহাম্মদ জিসান। আমার সদস্যটি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, কুমিল্লা হতে আমাদের জিশান স্মরণ শক্তি বৃদ্ধির জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন, আপনাকে রুহানি চিকিৎসা দেওয়া হবে, সঙ্গে থাকুন। হুজুর প্রথম কলার আমাদের ছিল সিরাজগঞ্জ হতে, ব্যবসার উন্নতির জন্য কোনো রুহানি চিকিৎসা? জি, যাদেরই ব্যবসা উন্নত নেই, ব্যবসা অনেক লসে রয়েছে, যেটা ইনি বলেছে ব্যবসায় উন্নতি, এর জন্য চমৎকার রুহানি চিকিৎসা রয়েছে। আরজ করব প্রত্যেক দিন আপনি ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই অজু করে নিন। অজু করার পর আপনি যখন দোকানে যাবেন, দোকানে গিয়ে এই আমলটি করুন। আমলটি হচ্ছে শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর সূরা কাউসার 7 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। এই আমল করার পর আপনি দোকানে যে দ্রব্য সামগ্রী রয়েছে সেটির উপর দম করুন, যে জিনিসপত্র রয়েছে সেটির উপর দম করুন। আল্লাহ পাকের দয়ায় দোকানে ইনশাআল্লাহ সেল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য সবচাইতে বড় ওয়াজিফা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আমরা দেখে নেই আমি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করি কি না। আমরা সকলে চাই রুজি রোজগারে বরকত, কিন্তু নামাজ পড়ার আমার সময় নেই। দৈনিক 5 বার আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর থেকে ডাক আসে, সাড়া দেওয়ার জন্য আমার সময় নেই। ব্যবসা বাণিজ্য করার সময় আছে। প্রিয় দর্শক, বরকত দেবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা।
আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিচ্ছেন, যেই রব তাবারক ওয়া তাআলার নাফরমানি করার পরেও আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, সেই রব তাবারক ওয়া তাআলার হুকুম হাকাম মেনে চলে যখন আমরা ব্যবসা করব, আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করবে। হুজুর, গাজীপুর হতে আমাদের মোহাম্মদ উজ্জ্বল, তার ছেলের বমি হয়ে যায়, খাবার রুচি থাকে না, তো এর জন্য চমৎকার ওজিফা রয়েছে, যিনি গার্ডিয়ান রয়েছে আপনাকে আরজ করবো, চাইলে এটি আমল যদি করান আল্লাহ পাকের দয়া বমি হওয়া থেকে নিরাপদ থাকবে এবং খাবারের যে রুচির যে বিষয় আল্লাহ পাকের দয়া সেটি দূর হবে। ওজিফা হচ্ছে ইয়া সালামু 33 টাইমস। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি বাচ্চাকে পান করানো, আল্লাহ পাকের দয়া রোগের শিফা মিলবে ইনশাআল্লাহুল কারীম। জি হুজুর, চাঁপাইনবাবগঞ্জ হতে আলহাজ মোহাম্মদ জব্দুল হক সাহেব, তিনি চোখে ঝাপসা দেখছেন, এর জন্য কোনো রুহানি চিকিৎসা? জি, যাদেরই এরকম চোখে ঝাপসা দেখে এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবে। পাঠ করার পর 2 হাতের আঙ্গুল এরকম করে দম করবে, দম করার পর ওই 2 হাতের আঙ্গুল দয় চোখে মালিশ করবে। আল্লাহ পাকের দয় এরকম আমল করার দ্বারা ইনশাআল্লাহ চোখের ঝাপসা দেখা থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আপন লিখিত কিতাব নামাজের আহকামে তিনি একটি ওয়াজিফা লিখেছেন যে যখনই আমরা ওযু করব, ওযু করার পরে আসমানের দিকে তাকিয়ে সূরা কদর যে ব্যক্তি পাঠ করবে তার চোখের জ্যোতি কখনো ক্ষীণ হবে না, চোখের জ্যোতি কমবে না। তো আমার যে ইসলামী ভাই কল করেছিলেন জব্দুল হক সাহেব, ওযু করার পরে আসমানে দেখে একবার সূরা কদর পাঠ করে নেবেন, ইনশাআল্লাহুল করিম চোখের ঝাপসাগুলো সমাধান হয়ে যাবে। আমাদের আব্দুস সালাম ভাই গাজীপুর হতে তিনি কল করেছিলেন, হাতে পায়ে ব্যথা হুজুর। জি, হাতে পায়ে যাদেরই ব্যথা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরজ করবো, এরকম প্রবলেম অনেকেরই হয়ে থাকে, হাতে পায়ে ব্যথা, শরীরে ব্যথা। তা আমি আরজ করবো সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে অজু অবস্থায় অজুবিহীন আপনি এই ওজিফাটা আমল করুন। ওজিফা হচ্ছে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু, অধিকারে পাঠ করতে থাকুন, আল্লাহ পাকের দয়ায় হাতে পায়ে ব্যথা দূর হয়ে যাবে। মাশাআল্লাহুল করিম, ইয়া গনিয়্যু পাঠ করতে হবে যে কোনো ব্যথার জন্য, ইয়া গনিয়্যু চলতে ফিরতে পাঠ করুন, ইনশাআল্লাহ যেখানে হোক ব্যথা আল্লাহ পাক শিফা দান করবে। কুমিল্লা থেকে জিশান কল করেছিলেন, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কোনো রুহানি চিকিৎসা? জি, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা রয়েছে। প্রত্যেক দিন যে কোনো একটা সময় সূরা আলাম নাশরাহ 21 বার 21 টাইমস শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি আমাদের জিসান ভাই যার স্মরণশক্তি বৃদ্ধি ইনি চায় যে ওনার স্মরণশক্তি বৃদ্ধি হোক, এই ওজিফা যদি আমল করে আল্লাহ পাকের দয়ায় স্মরণশক্তি বৃদ্ধি হবে। তবে হ্যাঁ, অবশ্যই স্মরণ রাখবেন ওজিফাটি আমল করার পূর্বে ওযু করা চাই, সাথে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পাঠ করতে হবে। আরও একটা অ্যাড করব, আপনার অবশ্যই তিলাওয়াত বিশুদ্ধ হওয়া চাই। এই আমল করার দ্বারা ইনশাআল্লাহ স্মরণ শক্তি মজবুত হবে। জি জিশান, আপনাকে স্মরণ শক্তি বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা দেওয়া হয়েছে, আমল করবেন। হুজুর, আমাদের চট্টগ্রাম হতে রবিউল হোসেন ভাই, তার মেয়ের একটার পর একটা অসুখ লেগেই থাকে, সর্দি জ্বর অ্যালার্জি চুলকানি। মেয়ের নাম হচ্ছে আসফিয়া হোসেন, মায়ের নাম হচ্ছে শারমিন আক্তার। জি, এর জন্যে ইস্তেখারা করার জন্য বলেছে, ইস্তেখারা করে নিয়েছি, অসুস্থতার প্রতি ইঙ্গিত আসছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা মাসালা মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তালিব ভাই, এখানে যেহেতু অসুখ লেগেই থাকে, একটার পর একটা সমস্যায় থাকে, তো এর জন্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রত্যেক দিন রাত 7টা থেকে 8টায় কল্পলক আবাসিক এরিয়া আমাদের যে মাদানী টাওয়ার রয়েছে, রোড নাম্বার 9 ব্লক নাম্বার জিতে 7টা থেকে 8টাতে রুহানি চিকিৎসা সরাসরি প্রদান করা হয়। আপনাকে আরজ করবো আপনি তাদের সাথে যোগাযোগ করে, যারা জিম্মাদার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে রুহানি চিকিৎসা গ্রহণ করুন, ইনশাআল্লাহুল কারীম আপনার রোগগুলা দূর হয়ে যাবে। সাথে সাথে আরজ করব, আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, কেননা জ্বর সর্দি অ্যালার্জি এরকম অনেকগুলা অসুস্থ যেহেতু রয়েছে, আপনি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার যে ওষুধ সেবন করার জন্য দিবে সে ওষুধগুলা সেবন করবেন, সাথে সাথে আপনি এই ওজিফাটি আমল করুন। ওজিফা হচ্ছে আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার, শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে
পানিতে দম করে ওই পানি পান করবেন, সাথে সাথে আপনাকে ডাক্তার যে ঔষধ সেবনের জন্য দিয়েছে সেই ওষুধগুলোতেও এই দম করবেন। এই আমল করার পর আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম উপরোক্ত যে আপনি সমস্যার কথা বলেছেন, জ্বর, সর্দি, অ্যালার্জি, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাদানী চ্যানেলের যত দর্শকবৃন্দরা কল করেছেন ইস্তেখারার জন্য, রুহানি চিকিৎসার জন্য মেসেজেস করেছেন, সবার সমস্যার সমাধান করে দিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ পাক, ইয়া রহমান, আমাদের মেহেরবান মা বাবা সকল উম্মতে মুসলিমার গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের যে সকল মুসলমান ভাই বোনেরা আল্লাহ অসুস্থ রয়েছে, কেউ ঘরে কেউ হাসপাতালে, ইয়া আল্লাহ প্রত্যেকের প্রতি আপনি রহমতের দৃষ্টি দান করুন। আল্লাহ, রুহানি চিকিৎসা ইস্তেখারা অনুষ্ঠানে যে সকল ইসলামী ভাইরা কল করে মেসেজ করে আল্লাহ আপন সমস্যার সমাধানের জন্য আল্লাহ কল করেছেন মওলা, আল্লাহ আপনি শাফি মওলা, আপনি শাফিউল আমরাদ মওলা, আপনি প্রত্যেকের অসুস্থতাকে আল্লাহ আপনি দূর করে দিন, প্রত্যেক রোগীকে আপনি শিফা দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে মদিনার রোগী বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনা দেখার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যে সকল ভাই বোনের আল্লাহ অসুস্থ মওলা আপনি প্রত্যেককে শিফা নসিব করুন। আমাদের রিজিকে আপনি বরকত দিয়ে দিন। ইয়া আল্লাহ, যারা চাকরি খুঁজছে আল্লাহ উত্তম চাকরির ব্যবস্থা করে দিন। যারা ব্যবসা করছে আল্লাহ উন্নতি হচ্ছে না, উন্নতি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে বাধ্য করে দিন। যাদের পড়াশোনায় মন বসে না মওলা তাদের পড়ালেখায় মন বসিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের জায়েজ দোয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা